ওই তোকে যেটা বলছি সেটাই করবি। ও কইতে পারবো না, আমি কইতাছি। এই পোলাটা হইছে আপনার মাইয়ার নাগর। আয় অটো যাবে নাকি? কতগুলো শপিং হয়েছে আজকে। না যাবো না। যাবে না মানে? আরে বাবা, অটোটা নিয়ে তো ফাঁকাই বসে আছো, গেলে কি প্রবলেম? কি প্রবলেম বোঝো না? এসব ছোট লোকদের যত তালবাহানা। অটো ফাঁকা নিয়ে বসে আছে, অথচ আমরা বলছি কিন্তু যাবে না। এই ছোট লোক, অটো তো ফাঁকাই আছে, আমাদের নিয়ে গেলে সমস্যা কি? আর তাছাড়া তোদের কাজই তো রাস্তায় রাস্তায় অটো নিয়ে মানুষকে পার করা, তাহলে যাবি না কিসের জন্য? সারাদিন রোজা রাখছি তো, শরীরটা ভালো লাগতেছে না। আপনারা অন্য অটোতে যান। কি তুই রোজার ওসিলা দেখালি? ওই তোকে যেটা বলছি সেটাই করবি, লাগলে তোকে ভাড়া টাকা বাড়িয়ে দিব, তাও তোর যেতেই হবে। উঠেন। আই ওঠো। আরে আজু, এই আরে কি হয়েছে বাবা? আর তুই আনে কেন? কি হইছে? আপনার মাইয়ারে জিগান, আপনার মাইয়ারে জিগান কি হইছে। আর এই পোলাটা কেডা? আই আই সত্য করে কত এই পোলা ডাকাটা? ও কইতে পারবো না, আমি কইতাছি। এই পোলাটা হইছে আপনার মাইয়ার নাগর, যার সাথে যায় এই যে এতগুলা কেনাকাটা কইরা আইছে। এখন জিগান, আমি থাকতে আপনার মাইয়ার আরেকটা নাগর কি লেগা লাগে? জিগান, জিগান ওরে। আই কি কারণ? কি কারণ ক? কেন করেছে আমার কাছে জিজ্ঞেস করছো? কেন তুমি এই অটোওয়ালার সাথে আমার বিয়ে দিয়েছিলে? আমার সুন্দর একটা ভবিষ্যৎ ছিল, এই অটোওয়ালার সাথে বিয়ে দিয়ে আমার ভবিষ্যৎটা একদম তুমি শেষ করে দিয়েছো বাবা। আমি তোমাকে আগেই বলেছিলাম এই অটোওয়ালার সাথে আমাকে বিয়ে দিও না, আমি সুখে থাকতে পারবো না, ভালো থাকতে পারবো না। এই যে অটোওয়ালার সাথে যে আমাকে বিয়ে দিয়েছো, ও আমাকে কি দিতে পেরেছে? না ঠিক মতো আমাকে খাবার দিতে পেরেছে দুবেলা, না ভালো শাড়ি দিতে পেরেছে, না গয়নাগাটি দিতে পেরেছে। কি দিয়েছে আমাকে ও? ওর কাছে বিয়ে হওয়ার পর থেকে না আমি সুখ পেয়েছি না শান্তি পেয়েছি। এই যে অটো চালায়, অটো চালিয়ে কয় টাকা পায় বলো তো? সেই টাকা দিয়ে কি হয়? এইভাবে সংসার চলে? এইভাবে সংসার করতে করতে আমি না বিরক্ত হয়ে গেছি বাবা। আর সেজন্য বাধ্য হয়ে ওর সাথে আমি রিলেশনে গিয়েছি। এই যে ছেলেটাকে দেখছো, ও আমাকে ভালো রেখেছে, সুখে রেখেছে। দেখো কত দামি দামি শপিং করে দিয়েছে, ওর সাথে আমি ভালো আছি। আর তোমার জামাইয়ের সাথে আমি সুখে নেই বাবা, আমি ওর সাথে থাকতে চাই না। এখন আমি হাসুম আর কান্দুম আর কিছুই বুঝতে পারতাছি না। খাবার লগে বিয়া নিয়ে আপনার অনেক অভিযোগ না? নিজের বাপেরা দোষাইতেছেন। আমি কি কইছিলাম যে আমার লগে বিয়া দেন? হ্যাঁ, এই আমি আপনারে কইছিলাম যে আপনার মায়ের আমার লগে বিয়া দেন? বিয়া তো দিচ্ছেন, পছন্দ করে বিয়া দিচ্ছেন, অটোওয়ালা দেখেই তো বিয়া দিচ্ছেন। তাইলে এখন এত কথা কেন? আর কি কইলেন আপনি? আপনার আমি কিচ্ছু দিতে পারি নাই? মানতাছি, মানতাছি আমি আপনারে বেশি দামি কিছু দিতে পারিনি। যেটা চাইছেন সেটা আপনারা আমি দিতে পারিনি। আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি, আমার যতটুকু সামর্থ্য আছে তার ভিতরে আপনারা ভালো রাখার। যেটা চাইছেন এটা আপনার সামনে আনার চেষ্টা করছি। তাতে আমার যাই হয়ে যাক না কেন, আমি রাত ভরে এই অটো চালাইছি। যখন মানুষের ঘুমানোর সময় আপনি আমার কাছে শাড়ি চাইলে আমি এই শাড়ি কেনার লেগে রাত ভরে অটো চালাইছি যে আমার কয়টা টাকা বেশি লাগবো। জন্ম মৃত্যু বিয়া এই তিনটা কোনোদিন কারো হাতে থাকে না। এই কপালে লেখা ছিল আপনার লগে বিয়া হইব, লেগে আপনার লগে বিয়া হইছে। নিজের জীবন নিয়ে এত অভিযোগ রাখতে নাই। জীবন নিয়ে যদি এত অভিযোগ রাখেন তাইলে আল্লাহর লগে শিরক করা হইব। আল্লাহ পাক আপনার যতটুকু দিছে ততটুকুর মধ্যে ভালো থাকতে শিখতে হয়, ভালো থাকতে জানতে হয়। আল্লাহ পাক তো তাও সবকিছু ভালো রাখছে, হাত পা নাক কান চোখ মুখ সবকিছু ভালো আছে। দুইটা পয়সা রোজগার করে আপনারা খাওয়াইতে পারতাছি। আরে রাস্তায় রাস্তায় যায় দেখেন না কত মানুষ আছে, হাত নাই পা নাই, চোখে দেখতে পারে না। এই মানুষগুলা কেমনে ভালো আছে? আলিশান ভাবে জীবন যাপন করলেই খালি তারে ভালো থাকা কয় না। সংসার জীবনে ভালো থাকতে গেলে দুইটা মানুষের মনের মিল থাকতে হয়। এই দুইটা মানুষের যখন মনের মিল থাকবো না,
তখন অভাবও তাকে সুখ কাইরা নিতে পারবো না, অভাবেও তারে সুখে থাকতে পারবো। আরে কি বুঝাইতেছি, আপনারও তো এটি বুঝে লাভ নাই। আপনার তো আলিশান জীবনযাপন দরকার, এই যে দামি দামি কেনাকাটা দরকার, দামি দামি রেস্টুরেন্টে খাইতে যাইবেন, দামি দামি মোবাইল ব্যবহার করবেন, দামি দামি পোশাক আশাক পরবেন, এটাই আপনার কাছে সুখ। সমস্যা নাই, অনেক অভিযোগ তো আমার নিয়ে আপনার। এই জীবনে আপনার আর থাকতেই হবে না। একটা কথা কইতেছি, কান খুললা উন্না রেখেন, জীবনে যদি কোনোদিন আবার পিছায় পড়েন না, এই কথাটা আপনার মনে পড়ে, সাধ্যের মধ্যে সবটুকু সুখ। আপনার যতটুকু সাধ্য আছে এর ভিতরে সুখ খুঁজে দিতে হবে। আপনার তো আলিশান জীবন লাগতো, এই অটোওয়ালার লগে থেকে তো আপনার জীবন চলতেছে না। সমস্যা নাই, আমি আপনার মুক্ত করে দিলাম। আপনি দেখেন আব্বাজান, আমি আপনার জীবনে কোনোদিন অসম্মান করি নাই, আজকেও করুন না। তবে একটা কথা কয়ে দিতেছি, আপনার মাইয়ার লগে আমার আর হইব না। আপনার মাইয়া যে জায়গায় ভালো থাকে হ্যাঁ ওই জায়গায় দিয়ে দিয়েন। কি করলি তুই? এটা তুই কি করলি? ওই হাম দাদি, তার ভালো পোলা দেখে আমি বিয়া দিলাম। এরকম একটা পোলা হাজারে একটা, ওর মতো একটা সৎ কর্মর পোলা আমি দেখি নাই। ওর লোক তার আমি বিয়া দিছি, কম কষ্টে আমি তার বিয়া দিই নাই। এই ভিক্ষা করে এই থালা দাস না, এই থালা নিয়ে ভিক্ষা করে টাকা কামাইয়া আমি তারে হলোকে বিয়া দিছি। আর তুই কি করবি? এই করা জিনিসের লোভে, টাকার লোভে, এই যে একটা বদমাইশ পোলার লগে তুই সম্পর্ক করছস, জামাই রে তুই বিদায় করে দিলি। হ্যাঁ, এত লোভ, এত টাকার লোভ তোর, তুই সামলাইতে পারলি না। আর তোর বাবা যে ভিক্ষা কইরা করে চলে, এইদিকে তুই তাকাইলি না, বাবার দিকে তাকাইলি না। তুই কেমন ভাইয়া রে, কেমন ভাইয়া? তোরে আমার ভাইয়া কইতে গিলা করে। আজ থেকে তুই আমার ভাইয়া না, তুই আমার ভাইয়া না, তুই আমার ভাইয়া না। আমি তোর বাপ না, আমি তোর বাপ না, আমি তোর বাপ না। শোনো, যা হবার তা হয়ে গেছে, আমি এসব কোনো কিছুই মনে রাখবো না। আর আমার হাজবেন্ডের কথা বলছো তো, ও যাক, তুমি তো আছো, আমি তোমার সাথেই থাকবো। তাই না? কত সুন্দর কথা। এই সব কিছু তো মিথ্যা ছিল, তাই না? এই, তোর হাজবেন্ড আছে আর তোর বাবা একজন সামান্য ভিক্ষুক, তুই একটাবার আমারে বলছিস? এই, তোর স্ট্যাটাসের সাথে কি আমার স্ট্যাটাস যায়? তুই আমার সাথে মিথ্যা কথা বলে আমার সাথে সম্পর্ক করেছিস। আর কি শপিং? আরে এই শপিং এর যোগ্য তুই না, বুঝছিস? শালা বেঈমান বিশ্বাসঘাতকতা কর। আজকের পর থেকে না তোর এই চেহারা আমি কখনো দেখতে চাই না, ভুলে আমার সামনে আসবি না। শুভ শুভ